তো এই যে বইটা না, এই বইটা হলো এগ্রিকালচারের জন্য একটা প্রধান বই, ঠিক আছে। এটা হলো ওরা বাংলায় করছে, বাট মেশিন ল্যাঙ্গুয়েজ কিছু ক্ষেত্রে বানান একটু এদিক সেদিক আছে, বাট যেহেতু এটা মেশিন ল্যাঙ্গুয়েজ ওরা একসাথে বানায়, জাপানি ল্যাঙ্গুয়েজ এটা 7টা ল্যাঙ্গুয়েজ পরবর্তী একটু বানান এদিক সেদিক থাকে দুই একটাতে, ওটা নিয়ে আমরা কোনো বিভ্রান্তি হবো না, হ্যাঁ। আর এই যে আরেকটা বই, দুইটা বই আছে, এই বইটা হলো মূলত অরিজিনাল লিসনিং এবং আসবে এটার থেকে, ঠিক আছে, দেখা যায় তো না। তো আগে আমরা যে বইটা দেখবো এই বইটা থেকে দেখি। তো এটা হলো প্রথমে আমরা যদি বাংলা দিচ্ছি, হয়তো ইংলিশটা নিতে পারবেন অথবা বাংলাটা, 7টা ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনার সাথে সাথে 7টা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবে। কম্পিউটার চালাতে বেসিক লেভেলে পারি কিন্তু সবাই মোটামুটি, না পারলে একটু আগে থেকে প্র্যাকটিস করে দেবো, হ্যাঁ। কারণ আপনার মাউস এবং কিবোর্ড চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ওখানে। আর পরীক্ষার প্যাটার্নটা আমি সবার লাস্টে দেখাচ্ছি, কোন প্যাটার্নে পরীক্ষা হয় আমি বেশি সময় নেবো না, খুব দ্রুত দেখা যাচ্ছে, হ্যাঁ। এরপর এই বইটা হলো কত পেজের? 102 পেজের। কত পেজের? এই দেখেন দেখা যাচ্ছে 102 পেজ। 102 পেজের বইটা আমরা মোটামুটি 3বার রিভিশন দেব। এই যে একটা দেখাচ্ছে এখানে গাছ দেখাচ্ছে না, এখানে কি অঙ্গের বৃদ্ধি, প্রতিটি অঙ্গের বৃদ্ধি। এখন এই গুহান এখানে কি আছে? রুটি ও ভাতের মধ্যে কোনটা ভালো? তা এটা আমরা কিভাবে করছিলাম, তুলনা করা হয় কিভাবে? এইগুলো লিসনিং আসবে, এগুলো কিন্তু লিসনিং আসবে, ঠিক আছে। এই যে কোদাল নিয়ে আসুন, এখন আপনি যেখানে কাজ করবেন সে বলবেন আপনাকে কোদাল নিয়ে আসুন, যেন এই কি যা আছে পিকচার গুলো, যতগুলো কোশ্চেন আমরা দেখছি সব কি পিকচার হয়েছে না? পিকচার হয়। তারপরে এই যে মানুষের বডি, কারার অর্থ কি? শরীর। তাই আকাম অর্থ কি? মাথা। কাওয়া অর্থ কি? মুখমণ্ডল। কুচি অর্থ কি? তারপরে মানে টোটালি পড়ে ফেলবো, এগুলো এখন দেখে দেখে বলার কিছু নয়, আপনারা এগুলো পার করে আসছেন, আমি জাস্ট একটু প্যাটার্নটা দেখেন যে। তারপর পরিবার, বাবা কোনটা, মা কোনটা, স্ত্রী কোনটা, ছেলে বন্ধু কোনটা, মেয়ে বন্ধু কোনটা। এই হলো পিকচার। এই পিকচারটা দিচ্ছে মানে কি আছে তোমতাজি বুঝাইতেছে। এই পিকচার গুলো আমাদের মনোযোগ সহকারে, পিকচার গুলো যদি আমি না চিনি, যতই এটা পারি নীতিকে ইন্ডিকেট করছে কি দিয়া, তার মানে কি হবে এটা? আর এটা কি সুমা কানাই মানে কি স্ত্রী, না। এখানে কি আবহাওয়া বুঝাইতেছে, আবহাওয়া এখানে কি হচ্ছে আজকে আবহাওয়া কি ভালো, এই যেখানে কিন্তু লেখা আছে বা এরকম কিছু থাকবে। তো এটা কি বৃষ্টি বুঝাইতেছে না, বৃষ্টি নামতেছে। এটা কি তুষার পড়তেছে, বোঝা যাচ্ছে না। এটা কি করছে সকাল সকাল ঘুম থেকে উঠে কি করে, তার এটা কি রাত, বোঝা যাচ্ছে না। তারপর এটা কি বসন্ত, গ্রীষ্ম, এগুলো বুঝতে পারছি না আমরা। বা পাতা পরে কোন সময়, আজকে মানে কি শরৎ, তাই না। তো এই পিকচার গুলো দেখে দেখে আমাকে কি করতে হবে? নিহন মানে জাপান, জাপানের পতাকা দিয়ে দিচ্ছে, জাপানের মানচিত্র দিয়ে দিচ্ছে, চিজ দিয়ে দিচ্ছে। তো এগুলো দেখে গিয়ে আমাকে কি করতে হবে? তিন কালার একটা কোষ্ঠী বার ছিল, এই যে কোষ্ঠী বার ছিল, এটা লাল, সাদা, কালা, 3টা কোষ্ঠী বার ছিল। তো ওরা বলবে, লিসনিং এ বলবে কোন কোষ্ঠীটা এখানে দিতে হবে। তো এখানে কি এই লালের জাপানি কি টেপ বলবে, টেপো, ঠিক আছে। তো এই টেপু বলবো যে আকাই টেপু নিয়ে আসো, এরকম ভাবে বলবে, হ্যাঁ। গোদাই মাছ ভাই, গোদাই মাছ, ঠিক আছে। রাতে দেখালে কি বলে, রাতে বিদায়ের সময় কি বলে, খাওয়ার আগে কি বলে, খাওয়ার পরে কি বলে, তারপর সুই মাছের মানে কি, এই যে এগুলোই আসছে, ঠিক এগুলোই আসছে। এই যে দেখছি না একটা কি কোশ্চেন গুলো আসছে, খুবা হোক, এগুলো দেখে দেখে কি করবো আমরা প্র্যাকটিস করব। যে ওদের ঢোকার পরে আপনি অ্যাডমিটটা নিয়ে নেবে, আর ওদিনকে সাথে কিচ্ছু নেবেন না। কিছু নেবেন বলতে ওদের বাইরে লকআপ আছে, লকআপের মধ্যে সব রেখে চাবিটা তালা মেরে আপনাকে ঢুকাবে। ঢুকানোর পর একবারে মানে কঠিন লেভেলে চেক করে। তো চেক আপ করার পরে আপনি একটা রুমে নিয়ে ছবি তুলবে। কি করবে? ছবি তুলবে। একটা রিং লাইটের সামনে দাঁড়াবে, তারপর ছবি তুলবে। ছবি তোলার পরে আপনাকে একটা টোকেন দিবে, লাইক এরকম, এটার অর্ধেক একটা টোকেন দিবে। ওই টোকেনের সাথে 5, 6, 7, 8, 10, 12 এরকম লেখা থাকবে। যে টোকেনটা দিবে ওই পাশে আরেকটা রুমে যাইয়া, তখন আপনি ডানে বামে তাকাইতে পারবেন না। টোকেনটা দিয়েছে, আপনি সোজা বের হয়ে একবার ওই রুমে চলে যাবেন, ওই সিটটাতে বসবেন। তো যাওয়ার পরে ওই সিটটা দিবে, ওই টোকেনটা দিবে, টোকেনটা আপনি ওই 12 নম্বর টোকেন দিয়েছে, 12 নম্বর ল্যাবে যায় আপনি বসবেন। ডেস্কে যায়, ল্যাব তো না, ডেস্কে যায় বলবেন। ল্যাব কয় নম্বর বলে দেবে, 12 নম্বর, 10 নম্বর ল্যাবে, 12 নম্বর ডেস্ক। তো ওখানে বসার পরে আপনি দেখবেন যে আপনার নাম টাম সব ওখানে অটোমেটিক চলে আসছে।
আপনি ওখানে লেখা 2বার ক্লিক করবে, প্রথমবার স্টার্টের পর ও আরেকবার কনফার্ম করবে যে আপনি কি সত্যি পরীক্ষা শুরু করতে যাচ্ছেন। তো স্টার্ট দিবেন। এখানে আপনি যখন স্টার্ট দিবেন, যেটা বললাম এখানে থাকবে, এখানে আপনি যখন ক্লিক করার সাথে সাথে এখানে টাইম ওঠা শুরু করবে, ঠিক আছে? 60 মিনিট সময়, কত মিনিট সময়? 60 মিনিট সময়। আর যখন শেষ করবেন তখন এখানে কি আছে, সর্বশেষ যেখানে থাকবে এখানে দিয়ে আপনি শেষ করে দিবেন। তো এটা কিন্তু ভুলও এদিকে ক্লিক করা যাবে না অর্ধেক পরীক্ষা অবস্থায়, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার পরীক্ষা 12টা বাজবে। তো এই যে এখানে ঢোকার পরে এখানে টাইম শুরু হয়ে যাবে, আর টাইমের দিক তাকাবো না কেউ খুব বেশি, তাহলে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবো না। আর সেদিকে গেল ওরকম যেন না হয়, ঠিক আছে? যেটা হবে এটা এখানে 3টের মধ্যে একটা আছে, যেভাবে দিয়ে ক্লিক করলেই এটা আপনার হলো কি অ্যান্সার হয়ে যাবে। কি করবেন? তো এগ্রিকালচারের কোশ্চেন প্যাটার্নটা এখানে নাই, এই জন্য মূল যে টিটা থাকে প্যাটার্নটা একই এভাবে থাকবে। তারপরে এই যেই কোশ্চেনটা হবে আপনি সেটা দিবেন। এখানে ও কি করতেছে, হাসতেছে, যেটা হোক সেটা একটা দিয়ে তারপরে এই যে নেক্সট লেখা আছে কিনারে দেখছেন, এটা দিব, আবার নেক্সট দিব, আবার এখানে কোনটা সঠিক সেটা দেখে আবার নেক্সট দিব। এবার দিতে দিতে এখানে অলরেডি টাইম উঠতে থাকবে। এভাবে আপনার এই যে এখানে এটা পুরোটা প্যাসেজটা পড়বো, পুরো প্যাসেজটা। জেলপিটি কেউ দিচ্ছে এখন এখানে, বা নাট কেউ দিচ্ছে? আচ্ছা, নাটও কিন্তু আমাদের এই যে একটা দোকায় পার্ট থেকে একটা প্যাসেজ পার্ট থাকে না, থাকে না? তো এই অনুযায়ী কিন্তু এখানে এটা পড়বো পুরোটা। এই জন্য কাম দিতে খুব এক্সপার্ট হতে হবে। কি থাকতে হবে? এখন এইখানে যে বলছে, এই যে পড়াগুলো পড়ছে, এই পড়াগুলো যদি আমি কামটি না পারি, তো এই যে ফাঁকা জায়গাটা কি হবে? আমি এগুলো না পড়লে কি হবে না, আমি যদি লাইন বাই লাইন না পড়তে পারি তাহলে আমি তো বুঝবো না যে এখানে কি বলছে। তো এই ফাঁকা জায়গাটা কি হবে, 3টা এবং 4টার মধ্যে একটা দিয়ে আমি নেক্সট দিয়ে দিব। তো এইভাবে নেক্সট দিচ্ছে, মোবাইলে মেসেজে কথা বলতেছে। তো দুজনে কথা বলতে বলতে এই ফাঁকা জায়গাটা কি হবে, জেএলপিটি তো 320টা কাঞ্চি হলে হয়ে যায়, মানে N4 এ, কিন্তু এখানে 400 প্লাস কাঞ্চি করতে হবে। হ্যাঁ, তারপরে এই যেভাবে দুজনে কথা বলছে, এটা কি বুঝাইছে, এটা কি বুঝাইছে, এই যে এখানে লিসেনিং পার্টটা আছে না। これから火事の時どうするかについてお話しします。火事を見たら、まず大きい声で、火事だと言って周りの人に知らせてください。その後、もし火がまだ小さかったら、水をかけて火を消すようにしてください。অনেক কিছু বলবে, এটা আমরা でも、 দুইবার শুনতে 火が পারবো। 消せなかったり、大きくなったりしたら、 দুইবার শুনতে পারবো। দুইবার শোনার পরে, দুইবার শোনানোর সময় টাইম থাকে না, একবারই মনোযোগ দিয়ে শুনে, কানে হেডফোন থাকবে। তো শোনার পরে আমরা ওই লিসেনিং পার্ট তো 2টা থাকে। কি থাকে? 2টা থাকে। আপনি চাইলে ব্যাগও দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার ভুল হয়েছে, ওখানে অপশন থাকবে, চাইলে কি করা যাবে, ব্যাগও দেওয়া যাবে। এই যে কি থাকবে, ব্যাগ অপশনে থাকছে, আমি ভুল দিয়ে আসছি মনে হয়। তো কিন্তু সময় থাকে না, মেন কথা হলো ওইটা, আপনি অনেক গবেষণা করতে হবে কিন্তু